नमस्कार, दिस इज বিপ্লব শীল फ्रॉम ইন্সপায়ারিং বিপ্লব। বিপদের সময় যদি বন্ধু কাজে না আসে, এই রকম বন্ধুকে না রাখাই ভালো। এই গল্পটি হর্ষ এবং দীপের। তারা দুজনেই কাজের সূত্রে শিবগড়ে কাজে যেতেন। শিবগড় জায়গাটি পাহাড় এবং নদী নালায় আবৃত। একদিন তারা বাড়ি থেকে বের হয়ে কাজে শিবগড়ে যায় এবং সেখানে হঠাৎ করে বন্যা দেখা দেয়, মানে হরপা বান। এবং সেই বানে কি হয়, শিবগড়ের রাস্তা ভেঙে যায়। এর ফলে তারা বাড়িতে আসার জন্য সঠিক যানবাহন এবং সঠিক দিশা পায় না। তাই দুজন মিলে তারা ডিসিশন নেয় তারা ফরেস্টের মধ্যে দিয়ে বাড়ি আসবে। সেই মতো তারা ফরেস্টের মধ্যে দিয়ে বাড়ি আসতে লাগলো এবং তাদের সঙ্গে দেখা হয়ে গেল এক ভাল্লুকের। সে ভাল্লুক বিশাল দৈত্যাকার ভাল্লুক, যে মানুষকে মেরে খায়। সেই সময় হর্ষ দীপকে বলল যে বন্ধু, দুজন মিলেই কোনো বুদ্ধি উপায় বের করব। এই কথা বলতে বলতে দীপ ফট করে গাছে উঠে গেল। হর্ষ এই দেখে অতবাক হয়ে গেল। হর্ষ তার পিছনে পিছনে গিয়ে বলল, দীপ আমাকে বাঁচাও, আমাকেও গাছে উঠাও। দীপ বলল, না রে বাবা, তোমাকে উঠাতে গিয়ে আমি যদি পড়ে যাই তাহলে দুজনকেই খেয়ে ফেলবে। নিজে বাঁচলে বাপের নাম, বলে সে আরও গাছের উপরে উঠে গেল। এ দেখে হর্ষ অবাক হয়ে গেল যে যাকে আমি বন্ধু বলি সে আমাকে আজ বিপদের সময় ফেলে চলে গেল। হর্ষ কি করলো, তৎক্ষণাৎ বুদ্ধি বের করলো এবং সেখানেই মরার মতো করে শুয়ে পড়লো। ভাল্লুক তো রীতিমতো দৌড়তে দৌড়তে আসলো, এসে হর্ষকে শুনতে লাগলো। ভাল্লুকের একটা নিয়ম, সে হচ্ছে মরা জিনিস খায় না। তাই অনেকক্ষণ ধরে ওকে পর্যবেক্ষণ করার পর সেখান থেকে চলে গেল। দীপ গাছ থেকে নামলো এবং হর্ষকে বলল, আরে বন্ধু, তুই তো ম্যাজিকের মতো চমৎকার কাজ করলি। ভাল্লুক তো তোকে কিছুই করলো না। তুই কি বললি, তোকে কি বলে গেল রে ভাল্লুক? তখন হর্ষ বলল, ভাল্লুক আজকে আমাকে একটি শিক্ষা দিয়ে গেল। সেটি কি, যে বিপদের সময় যে বন্ধু কাজে লাগে না সে প্রকৃত বন্ধু হতে পারে না। তাই এরকম বন্ধুকে বর্জন করাই ভালো। বন্ধুরা, মাথায় রাখবেন, নিজের বিপদের সময় যে আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে সহানুভূতি দিবে, আপনার কাজে লাগবে, সেই কিন্তু প্রকৃত বন্ধু। নমস্কার, দিস ইজ বিপ্লব শীল फ्रॉम ইন্সপায়ারিং বিপ্লব। বিপদের সময় যদি বন্ধু কাজে না আসে, এইরকম বন্ধুকে না রাখাই ভালো। এই গল্পটি হর্ষ এবং দীপের। তারা দুজনেই কাজের সূত্রে শিবগড়ে কাজে যেতেন। শিবগড় জায়গাটি পাহাড় এবং নদী নালায় আবৃত। একদিন তারা বাড়ি থেকে বের হয়ে কাজে শিবগড়ে যায় এবং সেখানে হঠাৎ করে বন্যা দেখা দেয়, মানে হরপা বান। এবং সেই বানে কি হয়, শিবগড়ের রাস্তা ভেঙে যায়। এর ফলে তারা বাড়িতে আসার জন্য সঠিক যানবাহন এবং সঠিক দিশা পায় না। তাই দুজন মিলে তারা ডিসিশন নেয় তারা ফরেস্টের মধ্যে দিয়ে বাড়ি আসবে। সেই মতো তারা ফরেস্টের মধ্যে দিয়ে বাড়ি আসতে লাগলো এবং তাদের সঙ্গে দেখা হয়ে গেল এক ভাল্লুকের। সে ভাল্লুক বিশাল দৈত্যাকার ভাল্লুক, যে মানুষকে মেরে খায়। সেই সময় হর্ষ দীপকে বলল যে বন্ধু, দুজন মিলেই কোনো বুদ্ধি উপায় বের করব। এই কথা বলতে বলতে দীপ ফট করে গাছে উঠে গেল। হর্ষ এই দেখে অতবাক হয়ে গেল। হর্ষ তার পিছনে পিছনে গিয়ে বলল, দীপ আমাকে বাঁচাও, আমাকেও গাছে উঠাও। দীপ বলল, না রে বাবা, তোমাকে উঠাতে গিয়ে আমি যদি পড়ে যাই তাহলে দুজনকেই খেয়ে ফেলবে। নিজে বাঁচলে বাপের নাম, বলে সে আরও গাছের উপরে উঠে গেল। এ দেখে হর্ষ অবাক হয়ে গেল যে যাকে আমি বন্ধু বলি সে আমাকে আজ বিপদের সময় ফেলে চলে গেল। হর্ষ কি করলো, তৎক্ষণাৎ বুদ্ধি বের করলো এবং সেখানেই মরার মতো করে শুয়ে পড়লো। ভাল্লুক তো রীতিমতো দৌড়তে দৌড়তে আসলো, এসে হর্ষকে শুনতে লাগলো। ভাল্লুকের একটা নিয়ম, সে হচ্ছে মরা জিনিস খায় না। তাই অনেকক্ষণ ধরে ওকে পর্যবেক্ষণ করার পর সেখান থেকে চলে গেল। দীপ গাছ থেকে নামলো এবং হর্ষকে বলল, আরে বন্ধু, তুই তো ম্যাজিকের মতো চমৎকার কাজ করলি। ভাল্লুক তো তোকে কিছুই করলো না। তুই কি বললি, তোকে কি বলে গেল রে ভাল্লুক? তখন হর্ষ বলল, ভাল্লুক আজকে আমাকে একটি শিক্ষা দিয়ে গেল। সেটি কি, যে বিপদের সময় যে বন্ধু কাজে লাগে না সে প্রকৃত বন্ধু হতে পারে না। তাই এরকম বন্ধুকে বর্জন করাই ভালো। বন্ধুরা, মাথায় রাখবেন, নিজের বিপদের সময় যে আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে সহানুভূতি দিবে, আপনার কাজে লাগবে, সেই কিন্তু প্রকৃত বন্ধু। নমস্কার।